হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে দেশের সম্পর্কে বলতে চলেছি, এই দেশটি টেকনোলজির দিক থেকে জাপানের সাথে টক্কর দিচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন, এই দেশের মানুষেরা মনে করে রাতে সিলিং ফ্যানের নিচে শুলে সকালে সেই মানুষটি মারা যায়। এটি এমন একটি দেশ, এখানকার মানুষেরা মনে করে একই সারনেমের মানুষকে বিয়ে করলে রক্ত অপবিত্র হয়ে যায়। এছাড়া এই দেশের মানুষেরা ব্লাড গ্রুপ থেকে বুঝতে পারে কোন মানুষ ভালো কোন মানুষ খারাপ। এটি এমন একটি দেশ যে প্রথমবার কোনো রোবটকে দিয়ে কাজ করেছিল। এই দেশটিকে বলা হয় ক্যাপিটাল অফ প্লাস্টিক সার্জারি। এটি একটি ছোট দেশ, কিন্তু জিডিপি দিনের পর দিন খুব মজবুতভাবে উপরে উঠে যাচ্ছে। এই দেশটিকে দুনিয়ার সান্টা ক্লজও বলা হয়, কিন্তু কেন এটা আমি আপনাদেরকে পরে বলছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এশিয়ার সব থেকে উন্নত দেশ সাউথ কোরিয়ার সম্পর্কে বলতে চলেছি। তো বন্ধুরা, তৈরি হয়ে যান ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবার প্রথমে আপনাদের বলে রাখি, সাউথ কোরিয়ার সরকারি নাম হলো রিপাবলিক অফ কোরিয়া। দেশটির টোটাল জনসংখ্যা 5 কোটির কাছাকাছি। জনসংখ্যার 82% মানুষ শহরে থাকে আর বাকি 18% মানুষ গ্রামে থাকে। দেশটির 3 দিক সমুদ্র দিয়ে ঘেরা। সাউথ কোরিয়ার পশ্চিমে চীন, পূর্বে জাপান আর উত্তরে নর্থ কোরিয়া রয়েছে। সাউথ কোরিয়ার রাজধানী হলো সিওল, আর এই রাজধানী শহরকে আরেকটি নামেও ডাকা হয়, তা হলো টেকনোলজি ক্যাপিটাল সিটি। সিওল দুনিয়ার 3য় সবথেকে বড় মেট্রোপলিটন এরিয়া আর একটি প্রমুখ গ্লোবাল সিটি। ফোর্বসের মতে প্রায় 38 বিলিয়নিয়ারের সাথে দুনিয়ার 8 নম্বর সবচেয়ে বড় ধনী শহর। বন্ধুরা, টেকনোলজির দিক থেকে সাউথ কোরিয়া অনেক বড় নাম কামিয়েছে, কারণ সাউথ কোরিয়া প্রথমবার 2012 সালে এমন কিছু করে দেখিয়েছে যা আজ পর্যন্ত কোনো দেশ করতে পারেনি। আর সেটি হলো সাউথ কোরিয়া প্রথমবার জেলে গার্ড দেওয়ার জন্য প্রথম রোবট গার্ড বানিয়েছিল। এই রোবট গার্ড জেলে পাহারা দিত একদম সত্যিকারের মানুষের মতো। সাউথ কোরিয়াকে দুনিয়ার সান্টা ক্লজও বলা হয়। এখন আপনারা হয়তো ভাবছেন যে কেন সাউথ কোরিয়াকে দুনিয়ার সান্টা ক্লজ বলা হয়। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, সাউথ কোরিয়া পৃথিবীর বাকি সব দেশগুলোকে নতুন নতুন একের পর এক আলাদা আলাদা উপহার দিয়েই চলেছে। যেমন সান্টা ক্লজ তার থলিতে ভরে বাচ্চাদের জন্য নতুন নতুন সুন্দর সুন্দর গিফট নিয়ে আসে, আর সেই গিফট সান্টা ক্লজ বাচ্চাদের মধ্যে বিলিয়ে দেয়। ঠিক সেই রকম সাউথ কোরিয়াও দুনিয়াকে নতুন নতুন আবিষ্কার উপহার দিয়ে চলেছে। সাউথ কোরিয়া মোবাইল তৈরিতেও অনেক নাম কামিয়েছে। কারণ আপনারা একবার নোকিয়া ফোনকে মনে করে দেখুন, কারণ সবার প্রথমে আমাদের ঘরে ফোন এসেছিল নোকিয়া। তারপর যখন নোকিয়া ফোন পুরনো হয়ে যায়, তারপর সাউথ কোরিয়া নিয়ে আসে স্যামসাং ফোন। আর এটা তো আমরা সবাই জানি এখনকার বাজারে স্যামসাং ফোন কতটা নাম কামিয়েছে, কারণ এই স্যামসাং ফোনের সাথে আর অন্য কোনো ফোনের তুলনা হয় না। তাই এই সাউথ কোরিয়ায় আবিষ্কার করেছিল নোকিয়া আর স্যামসাং ফোন। সাথে হুন্ডাই মোটর, কিয়া মোটরস আর পস্কোর মতন অনেক বড় বড় কোম্পানির ঘর হলো সাউথ কোরিয়া। বন্ধুরা, সাউথ কোরিয়ার আরেকটি মজার কথা হলো, এখানকার মানুষরা ব্লাড গ্রুপ শুনে বুঝে যায় কোন মানুষ ভালো কোন মানুষ খারাপ, কোন মানুষ বোকা আর কোন মানুষ চালাক। আপনারা শুনলে অবাক হবেন, সাউথ কোরিয়ায় একই সারনেমের ছেলেমেয়েরা একে অপরকে বিয়ে করতে পারে না, কারণ সাউথ কোরিয়ার মানুষেরা মনে করে একই সারনেমে বিয়ে করলে তাদের রক্ত অপবিত্র হয়ে যায়। সাউথ কোরিয়ায় যখন কোনো বাচ্চার জন্ম হয়, তখন সেই বাচ্চার বয়স একদিন না ধরে 1 বছর ধরা হয়। পৃথিবীর বাকি দেশগুলোতে যখন কোনো বাচ্চার জন্ম হয়, তখন সেই বাচ্চার বয়স 1 দিন ধরা হয়, কিন্তু সাউথ কোরিয়া একদম আলাদা। এখানে যখন কোনো বাচ্চার জন্ম হয়, তখন সেই বাচ্চার বয়স 1 বছর ধরা হয়, কারণ সাউথ কোরিয়ার মানুষেরা মনে করে বাচ্চা 10 মাস তার মায়ের গর্ভে ছিল, তাই এই 10 মাসকে তারা 1 বছর ধরে ফেলে। সাউথ কোরিয়া টেকনোলজির দিক থেকেও যতটা আগে, ঠিক পড়াশোনার দিক থেকেও সাউথ কোরিয়া অনেক আগে। এক সার্ভেতে জানা গিয়েছে সাউথ কোরিয়ায় শিক্ষার হার 97.9%। কিন্তু এত শিক্ষিত হওয়ার পরেও এখানকার মানুষের ভাবনা চিন্তা অনেক আজব, কারণ এই দেশের মানুষেরা মনে করে ফ্যানকে যদি সারা রাত চালিয়ে রাখা হয়, তাহলে তার নিচে যে ব্যক্তি শুয়ে থাকবে সেই ব্যক্তি পরের দিন সকালে মারা যেতে পারে। তারা মনে করে ফ্যানের হাওয়া শরীরের তাপমাত্রাকে কমিয়ে দিতে পারে, এর ফলে শরীরে হাইপোথার্মিয়া হতে পারে, মানে শরীর প্রয়োজনের থেকে বেশি ঠান্ডা, যা মানুষের মৃত্যুর কারণ হতে পারে।
এই জন্য সাউথ কোরিয়ার মানুষ রাতে ফ্যান চালায় না। আপনারা শুনলে অবাক হবেন, সাউথ কোরিয়ার মানুষ 4 নম্বরকে অশুভ মনে করে। কোরিয়ার মানুষেরা মনে করে 4 নম্বর মৃত্যুর প্রতীক। এই জন্য সাউথ কোরিয়ায় শপিং মল, হসপিটাল আর বড় বড় বিল্ডিং এর লিফটে 4 নম্বর ফ্লোর থাকে না। এখানে 3 নম্বর ফ্লোরের পর ডাইরেক্ট 5 নম্বর ফ্লোর হয়। এছাড়া সাউথ কোরিয়ার মানুষ লাল পেনের কালি দিয়ে লিখে না, কারণ তারা মনে করে লাল পেনের কালি মৃত্যুর রক্ত মনে হয়। সাউথ কোরিয়ার মানুষেরা মনে করে যদি কোনো মানুষ স্বপ্নে শুয়োরকে দেখে তাহলে তার আজকের দিনটি খুব শুভ হবে। শুয়োরকে সাউথ কোরিয়ায় খুব শুভ মানা হয়। এই দেশে আরেকটি মজার কথা হলো, এই দেশে কোনো মানুষ কাউকে ভুল করেও জুতো গিফট করে না, কারণ জুতো উপহার দেওয়া এখানে খুব খারাপ মানা হয়। কিন্তু ওইদিকে জুতো উপহার দেওয়া নর্থ কোরিয়াতে খুব ভালো মানা হয়। ভারত আর পাকিস্তানের মতন সাউথ কোরিয়া আর নর্থ কোরিয়াও একসময় একই দেশই ছিল, কিন্তু আজ এই দুই দেশ সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। এই দুই দেশের বর্ডারকে আজ খুব ভয়ঙ্কর মানা হয়। এই দুই দেশ আলাদা হওয়ার পর উন্নতির দিক থেকে সাউথ কোরিয়া অনেক এগিয়ে গিয়েছে, কিন্তু নর্থ কোরিয়ার অবস্থা আজ খুব খারাপ। নর্থ কোরিয়া আজ পুরো গরিব, কারণ নর্থ কোরিয়ার সরকারের জন্য আজ নর্থ কোরিয়ার অবস্থা খুব খারাপ। তাই আজ নর্থ কোরিয়াকে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর দেশগুলোর মধ্যে ধরা হয়। কিন্তু সাউথ কোরিয়া খুব শান্তিপূর্ণ সুন্দর একটি দেশ। সাউথ কোরিয়া এমন একটি দেশ, এখানকার মানুষের সৌন্দর্য মানে নিজেকে ফিট রাখা আর শরীরকে স্লিম রাখা। এই দেশের মানুষ মনে করে চেহারা দেখতে খারাপ হলে তাদের দেখতে ভালো লাগবে না, তারা যেই জামা কাপড়ই পরুক না কেন তাদের দেখতে খুব বাজে দেখাবে। এই জন্য সাউথ কোরিয়ার মানুষ সুন্দর দেখানোর জন্য খুব ডায়েট করে, হেলদি খাবার খায়, প্রতিদিন জিম আর যোগা করে। এই দেশের মানুষ মনে করে মোটা শরীর মানে অলস হয়, তাই এই দেশে একের পর এক সুন্দর সুন্দর স্লিম ফিগারের ছেলে মেয়েকে দেখা যায়। সাউথ কোরিয়ার আরেকটি আজব কথা হলো, এই দেশে মেয়েদের থেকে ছেলেরা বেশি তাদের সৌন্দর্য নিয়ে চিন্তায় থাকে। ছেলেরা চায় কি করলে তাদের আরো বেশি সুন্দর দেখাবে, তাই লাখ লাখ টাকা প্রতি মাসে তারা নিজেদের শরীরের পেছনে খরচা করে, দামি দামি কসমেটিক প্রোডাক্টের পেছনে। পৃথিবীতে সব থেকে বেশি প্লাস্টিক সার্জারি করার দেশ হলো সাউথ কোরিয়া। সাউথ কোরিয়ার মানুষের মুখে যদি একটু কোনো কারণে দাগ হয় তাহলে তারা সাথে সাথে প্লাস্টিক সার্জারি করে নেয়। সাউথ কোরিয়া যে আজ এত উন্নতি করেছে তার পেছনে এখানকার মানুষের অনেক বড় ভূমিকা রয়েছে, কারণ সাউথ কোরিয়ার মানুষেরা খুব পরিশ্রম করে নিজেদের দেশকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই দেশের স্টুডেন্টরা মাত্র 6 ঘন্টা ঘুমায়, আর বাকি সময় তারা পড়াশোনার সাথে সাথে কিছু নতুন না নতুন কিছু করতেই থাকে। তারা চায় তাদের দেশ যেন আরো বেশি উন্নতি করে। সাউথ কোরিয়া দেশ যেমন পৃথিবীর বাকি সব দেশগুলো থেকে আলাদা, ঠিক এখানকার আইনও অনেক আলাদা। যদি এই দেশে কোনো মানুষকে অপরাধের শাস্তি দেওয়া হয় তাহলে সেই অপরাধীকে দিয়ে আবার সেই অপরাধ করানো হয়। মানে যদি কোনো অপরাধী কোনো মানুষের হত্যা করে তাহলে পুলিশ সেই অপরাধীকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে আবার সেই জায়গায় নিয়ে যায় যেখানে সে হত্যা করেছিল। আবার পুলিশ তাকে দিয়ে সে হত্যা করানো দেখাতে বলে সেই অপরাধী কি করেছিল। আর অপরাধীকে আরো বেশি লজ্জা দেওয়ার জন্য মিডিয়াকেও ডাকা হয়, আর মিডিয়া পুরো ঘটনাটিকে ফটো আর ভিডিও করতে থাকে। সাউথ কোরিয়ার মানুষ নেশার দিক থেকেও অনেক এগিয়ে। জার্মানি, আয়ারল্যান্ড, কানাডা আর অস্ট্রেলিয়ার মতন বড় বড় দেশের তুলনায় সাউথ কোরিয়ার মানুষ বেশি মদ খায়। এখানকার মানুষ সোজু নামের একটি ড্রিঙ্ক খেতে খুব ভালোবাসে। এই সোজু ড্রিঙ্কে 19% অ্যালকোহল থাকে, আর এই সোজু ড্রিঙ্ক এখানকার মানুষ প্রতিদিন সব খাবারের সাথেই খায়। সাউথ কোরিয়ার খাবারের কথা বলতে গেলে এখানকার বিখ্যাত খাবার হলো কিমচি। এটা এই দেশের মানুষের খুব পছন্দের খাবার। কিমচির পরে এখানকার মানুষ মিষ্টি আলু খেতে খুব পছন্দ করে। সাউথ কোরিয়ার বেশিরভাগ মানুষ সব খাবারের সাথে মিষ্টি আলু খায়, সাথে চিকেনও এই দেশের মানুষ খেতে খুব ভালোবাসে। আপনারা শুনলে অবাক হবেন, সাউথ কোরিয়ার অনেক মানুষ কুকুরের মাংসও খেতে ভালোবাসে। বন্ধুরা, আপনারা হয়তো কে পপ মিউজিকের সম্পর্কে শুনেছেন। আপনাদের মনে আছে গামনাম স্টাইল? এই গানটি খুব জনপ্রিয় একটি ভাইরাল গান। এই গানটি পুরো দুনিয়াকে কে পপের সঙ্গে পরিচয় করেছিল। এই গানটির আবিষ্কারও হয়েছিল সাউথ কোরিয়াতে।
বন্ধুরা, আমাদের দেশে আর পৃথিবীর বাকি সব দেশে যেমন 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয়, কিন্তু সাউথ কোরিয়াতে একদম আলাদা। কিন্তু সাউথ কোরিয়াতে তার 1 মাস পর মানে 14ই মার্চ হোয়াইট ডে পালন করা হয়। এই 14ই মার্চ হোয়াইট ডেতে সাউথ কোরিয়ার ছেলেরা মেয়েদেরকে মিষ্টি উপহার দেয়। বন্ধুরা, সাউথ কোরিয়ার 64% জঙ্গলে ভর্তি, যাকে ফরেস্ট ল্যান্ড বলা হয়। সাউথ কোরিয়ার ক্যাপিটাল সিটি সিওলে 4টি বড় বড় আলাদা আলাদা পাহাড় দিয়ে ঘেরা। সিওল একটি বিশাল বড় শহর, আর এটা শুধু সাউথ কোরিয়ারই শুধু বড় শহর না, এটা দুনিয়ার 3য় সবচেয়ে বড় শহর। এই শহরের মাঝে দেশের বিখ্যাত নদী হান রয়েছে, আর এই হান নদীর পাশে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, পাব, বার আর নাইট ক্লাব রয়েছে। সাথে রয়েছে অনেক বড় বড় শপিং মল। আর এই সাউথ কোরিয়ার রাজধানী সিওল শহরে পর্যটকদের ভিড় লেগেই থাকে। যদি আপনারা সাউথ কোরিয়ায় যান তাহলে সাউথ কোরিয়ার ক্যাপিটাল সিটি সিওলে অবশ্যই যাবেন, কারণ এই শহরটি প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে নদী আর পাহাড় দিয়ে ঘেরা। বন্ধুরা, সাউথ কোরিয়ার গ্রামগুলো অনেক সুন্দর, তাই আপনারা সাউথ কোরিয়ায় গেলে এখানকার গ্রামগুলো ঘুরতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা যদি সাউথ কোরিয়ায় যেতে চান তাহলে আপনাদেরকে সাউথ কোরিয়ায় যেতে হলে ভিসার প্রয়োজন পড়বে।